আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার আজকের ভিডিও বন্ধ্যাত্ব কাহাকে বলে। সাধারণত স্থায়ীভাবে বাচ্চা উৎপাদনের অক্ষমতাকেই বন্ধ্যাত্ব বলে, বা আমরা গ্রামের ভাষায় যে গরুটিকে হিজলা নামে চিনি, যে হিজলা গরু এটি বাচ্চা দেয় না, এটি বাচ্চা উৎপাদনে অক্ষম। আসলে এটি একটি বন্ধ্যাত্ব রোগ। কারণ ফ্রি মার্টিন গাভীর যমজ বাচ্চার মধ্যে একটি পুরুষ এবং অপরটি স্ত্রী বাছুর হলে সাধারণত 91% ক্ষেত্রেই স্ত্রী বাছুরটিকে বন্ধ্যা হতে দেখা যায়। অনেক ক্ষেত্রেই গাভীর একসাথে দুইটি বাছুর হতে দেখা যায়। একটি গাভী বা বকনা দুইটি বাচ্চা প্রসব করে, সেইটির মধ্যে যদি একটি বকনা হয় এবং অপরটি পুরুষ বাছুর হয়, সেই বকনা বাছুরটির এই সমস্যাটা দেখা দেয়। একে ফ্রি মার্টিন বলা হয়। এক্ষেত্রে স্ত্রী বাছুরের জনন অঙ্গ পূর্ণরূপে সৃষ্টি হয় না, অবশ্যই পুরুষ বাছুর প্রজননক্ষম হয়। হোয়াইট হেপার ডিজিজ প্রতিটি স্ত্রী প্রাণীর যৌনাঙ্গ পাতলা পর্দা বা হাইমেন দ্বারা আবৃত থাকে, যা প্রথম যৌন সঙ্গমকালে ছিন্ন হয়ে যায়, কিন্তু যদি অতি পুরুষ হয় তবে স্থায়ী অবস্থায় থেকে যায়। এসব পশু স্বভাবতই বাচ্চা ধারণ করে না বা বন্ধ্যা হয়। জনন অঙ্গের অনুপস্থিতি কোনো কোনো পশুর জনন অঙ্গের কোনো একটা অঙ্গ থাকে না, অর্থাৎ বিকলাঙ্গ হয়ে যায় বা বিকাশ লাভ করে না, ফলে পশু বন্ধ হয়ে যায়। ক্রোমোজোমের সংখ্যায় তারতম্য ঘটলেও পশু বন্ধ্যা হয়। এই বন্ধ্যা পশুর চিকিৎসা কী? আসলেও উপরোক্ত বন্ধ্যাত্বের ক্ষেত্রে চিকিৎসায় কোনো লাভ হয় না। এসব পশুর চিকিৎসা করে কোনো লাভ হবে না, এটা আজীবন বন্ধ্যাত্ব হয়েই থাকবে। তাই এসব পশুকে খামারে না রেখে একে ভালো করে খাবার খাইয়ে সুন্দরভাবে চিকিৎসা প্রদান করে মোটা তাজাকরণ করে একে খামার থেকে ছাঁটাই করতে হবে, তাহলেই আপনার লাভ। তা না হলে একে খামারে লালন পালন করা শুধু আপনার ব্যয় হবে, খরচ হবে, কিন্তু আয় হবে না, বাছুর দেবে না। তাই এই সমস্ত বন্ধ্যাত্ব বাছুরকে মোটা তাজাকরণ করে মাংসের জন্যই একে ছেড়ে দেওয়া প্রতিটি খামারই উচিত। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কৃমিনাশক ঔষধ খাওয়াবেন, টিকা বীজ ব্যবহার করবেন। অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে চিকিৎসার ব্যবস্থা করবেন। আমি প্রতিটা ভিডিওতেই আপনাদেরকে পশুর সুস্থতার জন্য কৃমিনাশক ঔষধ খাওয়াতে বলি। এটা কেন বলি? অনেকেই বলবেন যে প্রতিটা ভিডিওতেই একই কথা বলে। এর কারণ হলো, আপনার পশু যদি কৃমিনাশক ঔষধ না খাওয়ান, যতই ভালো ভালো খাবার দেন না কেন, তাহলে কৃমি সেই পুষ্টিটাকে, খাবার থেকে যে পুষ্টি জন্মায়, পুষ্টি হয় পশুর দেহে, সেই পুষ্টিটা খেয়ে নেবে, বসে বসে সে সেখান থেকে পুষ্টি খেয়ে নেবে। ফলে অনেকেই বলেন যে পশুকে এত খাবার দিচ্ছে, ভালো ভালো খাবার দিচ্ছে, তারপরেও মোটা হচ্ছে না, ভালো হচ্ছে না, স্বাস্থ্য হচ্ছে না। কারণ সেই পুষ্টিকর খাবারটা কৃমি খেয়ে নিচ্ছে। এই জন্য কৃমিনাশক ওষুধ সঠিকভাবে, সঠিক সময়ে, সঠিক নিয়মে খাওয়ানো উচিত। টিকা বীজের ব্যাপারে বলবো, অনেকেই টিকা বীজ কী, ভ্যাকসিন কী বুঝি না। আমরা করোনা মহামারীতে যে টিকা বা যে ভ্যাকসিন দিছি, সেটাই হলো আসলে একটি টিকা বীজ। তো এরকম গরু, মহিষ, ছাগল, ভেড়া, পশু পাখি যারা আছে, এদের জন্য টিকা আছে। এই টিকাগুলো সঠিক সময়ে দিতে হয় এই রোগগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য, নতুবা এসব রোগে আপনার পশু আক্রান্ত হয়ে মারা যেতে পারে, এবং অসুস্থ হওয়ার পর তাকে সুস্থ পশু থেকে আলাদা রাখতে হয়। কারণ অসুস্থ পশুর একটা সিনড্রোম আপনার সুস্থ পশুদের মধ্যেও হঠাৎ করে চলে যেতে পারে। এজন্য একসাথে রাখা ঠিক না। পশু অসুস্থ হলে তাকে আলাদা রেখে চিকিৎসার ব্যবস্থা করা উচিত। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।